আপনারা অবগত আছেন মেরাজের ঘটনা সংঘটিত হওয়ার পূর্বে তায়েফের ঘটনা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার লোকেরা আল্লাহর হাবিবের কোনো কথা শুনে না, কানে আঙ্গুল দেয়, আল্লাহর রসুল যখন দাওয়াত দিতে যান রসুল্লাহর মুখে ধুলাবালি নিক্ষেপ করে, হাসি মজা ঠাট্টা করে, আল্লাহ রসুলের কথা কেউ শুনে না, দাওয়াত কেউ গ্রহণ করে না, চরমভাবে অপমান করে, লাঞ্ছিত করে। তখন আল্লাহ রসুল বাধ্য হয়ে তায়েফ গিয়েছেন। তায়েফ থেকে ব্যর্থ হয়ে যখন ফিরে আসলেন আল্লাহ রসুল ক্ষতবিক্ষত। আল্লাহ রসুলের মন খুব খারাপ। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীজিকে নবীজির মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ মেরাজের ঘটনা ঘটিয়ে আল্লাহর মেহমান বানিয়ে রাসূলুল্লাহকে আল্লাহর দরবারে নিয়ে গেছেন। মেরাজের ঘটনা যখন আল্লাহ রসুল মক্কাবাসীকে শুনালেন, যারা ঈমানদার তাদের ঈমান তো মজবুত হলো, কিন্তু বেঈমানরা আরো দূরে সরে গেল। কেউ এটাকে নিতে পারল না, কেউ হিংসাবশত বুঝে যে সত্য, কিন্তু হিংসাবশত শত্রুতার মাত্রা কেউ কেউ আরো বাড়িয়ে দিল। অবস্থা এমন দাঁড়ালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব ব্যবসা বাণিজ্য, নিজের ব্যস্ততা, নিজের কাজকর্ম সব ছেড়ে সারাদিন নবীজির পিছনে পিছনে হাঁটে। যখন বুঝে যে নবীজি কারো সাথে কথা বলবেন, এর আগেই আবু লাহাব চিৎকার দিয়ে বলে ওঠে, এর কথা শুনো না, নাউযুবিল্লাহ, এ পাগল, এ জাদুকর। এই বলে যাদেরকে রাসূলুল্লাহ দাওয়াত দিতে যাবেন আগে থেকেই তাদের আস্থা নষ্ট করে দিত। অবস্থা এমন হলো যে মক্কার লোকেরা কেউ আর রাসূলুল্লাহর কথা শুনে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন যে বাহির থেকে কেউ আসে কিনা। হজের মৌসুম কিংবা উমরায় কোনো দল আসলে রাসূলুল্লাহ দিনে নয়, যখন রাতে সবাই ঘুমিয়ে যেত, হজ বা উমরার জন্য আগত নতুন মানুষ যারা বহিরাগত, যারা রাসূলুল্লাহকে আগে থেকে চিনে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে গিয়ে রাতে গোপনে অন্ধকারে তাদেরকে দাওয়াত দিতেন। তো এই বহিরাগত মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুল হজের মৌসুমে একটা গোত্রকে দাওয়াত দিলেন। যাদেরকে দাওয়াত দিলেন এরা আল্লাহ রসুলের কাছ থেকে দুনিয়ার লাভ এরা জিজ্ঞেস করলো যে আমরা আপনাকে মানলে আমাদের কি লাভ, আমাদের কি হবে। মনে করেন আমরা আপনাকে মানলাম, একটা সময় আপনার অনেক অনুসারী হবে, আপনার হাতে রাজত্ব আসবে, তা আমাদেরকে কথা দিতে হবে, আপনার পরে আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, আমাদের কি লাভ। এমন মানুষও আছে যারা ইসলামের মাধ্যমে দুনিয়া কামাইতে চায়, আছে না নাই? আছে। এই জন্য দুনিয়াটা এত মুখ্য এদের, এরা ইসলামকে বিকিয়ে দেয়, বিসর্জন দেয়। এটা শুধু সেই সময় না, এখনো আছে। বিশেষ করে এই পূজার মুহূর্তে আমরা খুব দেখলাম এটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের যে ভাইরা পূজা মণ্ডপে গিয়ে গিয়ে নিজের ইসলামের 12টা বাজাইছে, আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইসলাম দুনিয়া কামানোর জন্য না। দুনিয়া তো আর লিখে রেখেছেন আল্লাহ, যা কপালে আছে তা দিবেনই। ইসলাম হলো পরকালের মুক্তির জন্য আসল উদ্দেশ্য। ইসলাম গ্রহণ করলে কি পাবো এটা চিন্তাই করার দরকার নেই। দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, যদি কেউ পূর্ণ ইসলাম মানে
আল্লাহ তাআলা দুনিয়ায় ইজ্জত দিবেন, নিরাপত্তা দিবেন, শান্তি দিবেন, এগুলো আল্লাহর ওয়াদা আছে। আমি একবার সম্ভবত 2010 সালে আমাকে লালমনিরহাট নিয়ে গেছিল 3 দিনের একটা দাওয়াতি সফর। লালমনিরহাট বাংলাদেশের এমন একটা জেলা, যেই জেলাতে সম্ভবত খ্রিস্টান মিশনারির সবচেয়ে বেশি কাজ। কোথায়? লালমনিরহাট শহরে মিশনারি মোড় আছে। কি মোড়? মিশনারি মোড়। এত বিশাল অঞ্চলব্যাপী মিশনারি, কল্পনাও করা যায় না। মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। গরিব মানুষ, এদেরকে গাভী দেয়, বাছুর গাভী দেয়, যে গাভীর পেটে বাচ্চা, কল বসিয়ে দেয়, ব্যবসা বাণিজ্যের জন্য টাকা দেয়। ওরা আস্তে আস্তে করে পাইতে পাইতে একসময় খ্রিস্টান হয়ে যায়। তো মুসলমানদের অঞ্চলে, গ্রামে কে মুসলমান কে খ্রিস্টান এটা বুঝাই মুশকিল। অনেকে ভিতরে ভিতরে খ্রিস্টান হয়ে গেছে। আর এই খ্রিস্টান দুষ্টরা এমনভাবে খ্রিস্টবাদের প্রচার করে যে খ্রিস্টান হচ্ছে সে অনেক সময় সেও বুঝে না, মানে ইসলামের পর্দার আড়ালে খ্রিস্টান বানায়। কি বলে? বলে আমরা ঈসাই মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। ঈসাই মানে খ্রিস্টান। এমনকি এমনও ইমাম সাহেব আছে যে ইমাম সাহেব খুদ খ্রিস্টান হয়ে গেছে, এবং মিম্বর থেকে ঈসাই মুসলমান হতে হলে কি কি করা লাগে সেগুলোর বয়ান তিনি করেন। আল্লাহ মাফ করে। তো আমরা যখন সেখানে গেলাম, 3 দিনের আমাদের সফর ছিল, এলাকার লোকেরা আসছে, এরা খ্রিস্টান দিক থেকে পেতে 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 এদের চোখ হয়েছে দুনিয়ার দিকে। এরা আসছে আমাদের কাছে যে হুজুররা কি আনছে, হুজুররা আমরা কি দিব, হুজুররা ঢাকাইয়া পার্টি, ঢাকার থেকে আসছে, নিশ্চয়ই আমাদের কিছু একটা দিবে। কথা কি বুঝছেন? তখন এক রাতে এশার পরে বা মাগরিবের পরে আমাকে বয়ান করতে দিল। আমি এলাকার লোক করে বসাইয়া আমি বয়ান করলাম। আমি বললাম যে দেখেন, খ্রিস্ট ধর্ম এটা টাকা দিয়ে প্রচার করে, ইসলাম টাকা দিয়ে প্রচার করা হয় না। আমরা তো ইসলামের সাথে পেটে পাথর বাঁধার ইতিহাস নিয়ে আসছি আপনাদের কাছে, ইসলামের সাথে টাকা দেওয়ার ইতিহাস শুনাইতে আসি নাই। আমরা তো এমন ইসলাম নিয়ে আসছি যে ইসলামে বদরের যুদ্ধ আছে, কষ্ট, খিদা। এমন ইসলামের দাওয়াত নিয়ে আসছি যে ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ আছে, যেখানে রাসূলুল্লাহর 70 জন সাহাবীকে হত্যা করা হয়েছে এবং লাশ বিকৃত করা হয়েছে, মাথা কেটে মাথার খুলির মধ্যে মদ রেখে খাইছে। আমরা তো টাকা নিয়ে আসি নাই। আপনাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আপনারা খ্রিস্টানদের থেকে টাকা পাইয়া এখন আমাদেরকে ঢাকার পার্টি মনে করতেছেন যে হুজুররা টাকার ভান্ডিল নিয়ে আসছে, অনেক টাকা দিবে। তা আমি বিষয়গুলো এমনভাবে তুলে ধরলাম যে সব মানুষগুলো কাঁদছে যে আমরা আসলে ভুলের মধ্যে ছিলাম। আমি তো তাদেরকে বুঝাইলাম শেষে যে মুসলমান তো বাঘের জাত, সিংহের জাত, এরা না খেয়ে মরবে ক্ষুধায়, তাও এরা অন্য অমুসলিমদের ঝুটা ফাটা খাবে না, ঝুটা খাবে না। বাঘ না খেয়ে মরে, তাও বাঘ শিয়াল কুকুরের ঝুটা খায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছেন, প্রথম পার্টি যাকে দাওয়াত দিলেন তারা বলে যে আমাদের কি লাভ, আপনার দিন আমরা গ্রহণ করব, আমরা কি পাবো? হ্যাঁ, আপনি যদি লিখে দেন, আপনি কখনো রাজত্ব লাভ করলে আপনার পরে সেই রাজত্ব কি করব আমরা পাবো, এটা যদি লিখে দেন মোটামুটি, তাইলে ঠিক আছে, আমরা মুসলমান হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমাদের ইসলামের উদ্দেশ্য ক্ষমতা না, তবে আল্লাহ তাআলা যদি কখনো খেলাফা দেন তাহলে সেই খেলাফার পরবর্তীতে কে পরিচালনা করবে সেটা আল্লাহ জানেন। আমরা এখানে ওয়াদা দিয়া কাউকে ইসলাম গ্রহণ করাবো এই লোভে এটা আমরা করব না। তখন তারা বলে বাহ, কি ভালো এক দাওয়াত নিয়ে আসছেন,
আপনার জন্য আপনার দাওয়াত গ্রহণ করার পরে আমরা গর্দান কাটাবো, আমরা যুদ্ধে গিয়া আমাদের বুক পেতে আমাদের বুকের মধ্যে গুলি, তীর, কামান এর আঘাত, তরোয়ারের আঘাত নিব, আর আমরা কিছু পাবো না, এরকম দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। দ্বিতীয় যে গোত্রটিকে দাওয়াত দিলেন, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। সেই গোত্রের একজন সর্দার ছিলেন যার নাম মাফরুক। কি নাম? মাফরুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাফরুকের কাছে গেলেন। হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, হে মাফরুক, তুমি তো তোমার দলের নেতা, তুমি কি আল্লাহর একজন রসুল আসছে এই খবর শুনো নাই? মাফরুক বলে যে আমি শুনেছি। তখন হযরত আবু বকর বললেন, আল্লাহ রসুল আজকে তোমার কাছে এসেছেন, কুরাইশরা তাকে মানতে অস্বীকার করেছে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে বাদ দিয়ে তোমাদের কাছে আসছেন ইসলামের দাওয়াত নিয়ে। তোমরা যদি তোমাদের কল্যাণ চাও, রাসূলুল্লাহকে ফিরাইয়া দিও না, তার দাওয়াতটা গ্রহণ করো। তখন মাফরুক আল্লাহ রসুলের দিকে ফিরে জিজ্ঞেস করলেন যে আপনি কিসের দাওয়াত দেন, আপনার মূল কথা কি, কি বলতে চান আপনি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। قل تعالوا أتل ما حرم عليكم ربكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। বড় আজব আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবীজি আপনি বলে দেন, তাআলাও তোমরা আসো, আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি, যে আয়াতে আল্লাহ বলছেন কোন কোন জিনিস তোমাদের উপর আল্লাহ হারাম করেছেন। 1 নম্বর হারাম করেছেন আল্লাহ তুশরিকু বি শাইআ, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য অবধারিত করেছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করা। আর ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না, অভাব অনটনের ভয়ে কি করবে না, সন্তান হত্যা করবে না। জাহিলি যুগে সরাসরি সন্তানদেরকে হত্যা করা হইতো, আর এখন ভ্রূণ হত্যা করার মাধ্যমে, জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এখনো সন্তানকে হত্যা করে। কারণ আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমরা জীবিত, তোমাদেরকে রিজিক দেই আমি আল্লাহ। তোমাদের সন্তানদের যদি জন্ম হয়, তাদের রিজিকের মালিকও কে? আল্লাহ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলেন যে তোমরা অশ্লীল কোনো বিষয়ের দিকে যাবে না, চাই সেটা প্রকাশ্যে হোক গোপনে হোক। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে তোমরা হত্যা করবে না হক ছাড়া। যদি হক হয় তাহলে সে হত্যার শিকার হবে। হক মানে সে যদি কাউকে হত্যা করে, তাহলে বিচার ব্যবস্থায় সেটা প্রমাণিত হলে
ইসলামী বিচার যদি থাকে তাহলে তার রক্ত হালাল হবে, হত্যার বদলে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। সে যদি ডাকাতি করে, ধর্ষণ করে, আরও যে সমস্ত বিষয়, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, ইসলাম ধর্ম ত্যাগ করে, মুরতাদ হয়, যে সমস্ত বিষয়গুলোর বিচার ইসলামী শরীয়ত মতে হত্যা, এমন কোনো কাজ করে যদি সে তার হত্যাকে নিজেই হালাল করে দেয়, তো বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে কি করা হবে? হত্যা করা হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যদি তোমরা বুঝতে। সূরা আনআম আয়াত নম্বর 151। এই আয়াত তেলাওয়াত করার পরে মাফরুক, যিনি আরবের একটা গোত্রের সর্দার ছিলেন, তিনি কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, এটা কোনো জমিনের কালাম নয়, জমিনে বসবাসকারী কারো কথা হতে পারে না, এটা আসমানওয়ালা আল্লাহর কালাম। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মফরুক বলল, হে নবীজি, আপনি কিসের দাওয়াত দেন? তখন নবীজি আরেকটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটা সাধারণত আমরা খুতবায় তেলাওয়াত করি। এটা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রসুল আল্লাহ পাকের এই আয়াতটি তেলাওয়াত করলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইনসাফের, ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন। কে? ওয়াল ইহসান, দয়ার, তোমরা যেন দয়া করো। ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় গরিব আত্মীয়দেরকে যেন তোমরা দাও। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ নিষেধ করছেন তোমরা যেন কোনো অশ্লীল কাজ না করো, আল্লাহ নিষেধ করছেন তোমাদেরকে কোনো খারাপ কাজ করতে, আল্লাহ নিষেধ করছেন অবাধ্যতা প্রদর্শন করতে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন যেন তোমরা একটু নসিহত গ্রহণ করো। এই আয়াত যখন শুনল, মফরুক বলল, আল্লাহর কসম, এত সুন্দর আয়াত আমি কখনো আর শুনি নাই, এবং এত সুন্দর নসিহত জীবনে কোনোদিন শুনি নাই। কিন্তু মাফরুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাটা আমার সম্পূর্ণ বিশ্বাস হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি ঈমানের ঘোষণা করতে পারবো না, কারণ আমি যে কওমের সর্দার, সেই কওমের সাথে কিসরার সাথে, পারস্য সম্রাটের সাথে একটা চুক্তি আছে। পারস্য সম্রাট পৃথিবীর মহাশক্তি, পরাশক্তি, সে সেই চুক্তির মধ্যে আমাদেরকে বাধ্যবাধকতা দিয়েছে যে আমার সাথে চুক্তি থাকা অবস্থায় অন্য কারোর সাথে কোনো বিষয়ে তোমরা চুক্তিতে যাবা না। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা আপনার সাথে ইসলামের চুক্তিতে যাই, না জানি সেটার কোনো বিপরীত হয়ে যায় আর আমাদের উপর কোনো সমস্যা হয়, এই জন্য আগে আমি বুঝি তারপরে আইসা সিদ্ধান্ত নিব। আল্লাহ রসুলের কথাগুলো সে মেনে নিল, কিন্তু ঈমান আনলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইলেন, কিছু বললেন না, চলে গেলেন, ইসলাম কবুল করে নাই। এইভাবে আল্লাহ রসুল বহিরাগতদের দাওয়াত দিচ্ছেন। দিতে দিতে একটা ছোট্ট গোত্র পাইলেন, যেটা মদিনা থেকে আসছে। এই গোত্রে একজন লোক আছে, নাম ইয়াস ইবনে মুআজ। এই আলোচনাটা সিরাতের অনেক কিতাবে নাই। হযরত ইয়াস ইবনে মুআজ এই ছোট্ট দলের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করলেন। তো ইয়াস ইবনে মুআজ যেই দলে, সেই দলের কাছে গিয়ে রাসূলুল্লাহ গভীর রাতে দাওয়াত দিলেন। এরা কিন্তু মদিনার লোক, এরা মক্কায় কেন আসছে? এদের উদ্দেশ্য মক্কার কুরাইশদেরকে নিজেদের চুক্তিতে আবদ্ধ করে
মদিনায় দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। এরা আউস গোত্রের। মক্কায় আসছে কেন? আসছে খাজরাজের বিরুদ্ধে, যেহেতু এদের যুদ্ধ। এই আউস গোত্র আসছে কুরাইশদের সাথে সন্ধি করে খাজরাজের বিরুদ্ধে যেন যুদ্ধটা কঠিন করতে পারে, শক্তি অর্জন করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ইয়াস আল্লাহ রসুলের তেলাওয়াত শুনে জার জার হয়ে কাঁদতেছে। তার গোত্রের একজন ছিল আবুল হাইসার। তাকে বলল যে তুমি কি শুনতেছো না তার তেলাওয়াত? তিনি কি দাওয়াত দিয়েছেন তুমি কি একটু ভালো করে বুঝতেছো না? তো আবুল হাইসার কি করলো, ধুলিকণা উঠাইল এক মুঠ, উঠিয়ে ইয়াস ইবনে মুআজের মুখের উপর নিক্ষেপ করলো আর বলল, আমরা আসছি কি জন্য? মক্কাবাসীকে আমাদের পক্ষে নেওয়ার জন্য। আর তুমি যদি এর দাওয়াত কবুল করো তো মক্কাবাসীকে আমাদের পক্ষে আসবে, আরো বিপক্ষে চলে যাবে। তা আমরা যে উদ্দেশ্যে সফর করে আসছি সে উদ্দেশ্যেই তুমি পানি ঢেলে দিচ্ছ, তোমার কোনো কথা শোনা যাবে না, এই সমস্ত কথা এখন বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ইয়াস ইবনে মুআজের অন্তরে লেগে গেল। একজন মানুষ শুধু, সে প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এখানে কালিমা পড়তে পারল না সত্য, কিন্তু তার মনে কালিমার দাগ কেটে গেল। সে মক্কা থেকে এই দলের সাথে ফিরে মদিনায় গেল। অল্প সময়ের ব্যবধানে তার এমন অসুস্থতা দেখা গেল যে মৃত্যু মুখে। যখন মৃত্যু মুখে, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা তার ভেসে উঠল চোখের সামনে। তো সে তো পুরা কালিমাটা সে শুনে নাই, জানে না। সে মৃত্যুর সময় 4টা বাক্য বলছে। কয়টা বাক্য? 4টা বাক্য বলছে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আল্লাহু আকবার, 3 নম্বর সুবহানাল্লাহ, 4 নম্বর আলহামদুলিল্লাহ। এই কথাগুলো, এই জিকিরগুলো সে জোরে জোরে করছে আর উপস্থিত সবাই শুনছে। এই ইয়াস ইবনে মুআজ তিনি এই কথাগুলো বলতে বলতে মদিনায় মরে গেলেন। তিনি নিজেও সুন্দরভাবে ইসলাম গ্রহণ করতে পারলেন না, কাউকে দাওয়াতও দিলেন না, কিন্তু এই কালিমাগুলো, এই বাক্যগুলো, 4টা বাক্য বলতে বলতে তিনি মারা গেলেন। পরবর্তীতে রাসূলুল্লাহর কাছে যখন খবর আসলো, রাসূলুল্লাহ বললেন, আমি সাক্ষী দিচ্ছি এই লোকটা ঈমানদার হয়ে মারা গেছে। এরপরে হজের মৌসুমে মক্কা থেকে, মদিনা থেকে 6 জন লোক আসলো মক্কায় হজ করার জন্য। কয়জন? একটা ছোট্ট দল। যেই দলে কয়জন লোক আসছে? নবুয়তের 11তম বৎসরে হজের মৌসুমে 6 জন লোক আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে, এরা 6 জন লোক কোথায় আসছে? মিনায়। হজ চলছে তখন। আরাফা থেকে মিনায় এসে তাঁবুতে থাকে, মিনায় পাথর মারে। পাথর মারার যে দিনগুলো আছে 10, 11, 12, 3 দিন পাথর মারে। এই রাতটা হলো 10 তারিখ গিয়া 11 তারিখ গিয়া 11 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 12 তারিখের রাত। এরা মিনাতে তাঁবু টানাইয়া ঘাটি কোনো একটা জায়গার মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে তাদের কাছে গিয়ে পৌঁছলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিসের দাওয়াত দিলেন? ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু আল্লাহ রসুল একটা বিষয়ে আশ্চর্য হলেন, যখন ইসলামের দাওয়াত দিলেন তো এরা
একজনের আরেকজনের মুখের দিকে চাওয়াচাই করছে। কি করছে? মুখ চাওয়াচাই করছে। রাসূলুল্লাহ তাকায় রইলেন, কিছু বললেন না। কি জন্য মুখ চাওয়াচাই করলেন? কিতাবে লেখে এরা আল্লাহ রসুলের নাম, আল্লাহ রসুল যে আগমন করবেন এই বিষয়টা আগে থেকে শুনছে। এখন তারা রসুলুল্লাহকে দেখে আশ্চর্য হচ্ছে যে এতদিন যার কথা শুনে আসছি তাইলে ইনি বুঝি সেই রসুল। আচ্ছা, এরা শুনলো কোথায়? এরা মদিনার খাজরাজ গোত্রের 6 জন লোক নেতা। এরা রসুলুল্লাহর কথা শুনছে কোথায়? মদিনায় ইহুদিদের 3টা গোত্র বসবাস করত। কয়টা গোত্র? তো মদিনার স্থানীয় যারা, তারা 2টা গোত্র, আউস আর খাজরাজ। আর মদিনায় ইহুদিদের কয়েকটা গোত্র ছিল। আউস আর খাজরাজ এরা আপোষে লড়াই করত, যুদ্ধ করত। মাঝে মাঝে নিজেরা করত, মাঝে মাঝে ইহুদিদের বিরুদ্ধে এরা যুদ্ধ করত। তো এরা তো মুশরিক, মদিনার আদি অধিবাসী, কিন্তু ইহুদিরা তো আহলে কিতাব, ওদের কাছে তাওরাত আছে। তো ইহুদিদের সাথে কখনো ঝগড়া লাগলে, যুদ্ধ লাগলে ইহুদিরা এই মুশরিকদেরকে বলতো, দাঁড়া, এখন আমাদের সাথে যুদ্ধ করিস। অতি সত্বর আখেরি নবী আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আখেরি নবীর কে সঙ্গে নিয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে আদ জাতিকে যেমন ধ্বংস করা হয়েছে, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে তোমাদেরকে ধ্বংস করব। তা এখন মদিনার এই মুশরিকরা বলতেছে, সর্বনাশ, ইহুদিরা আমাদেরকে যেই নবীর আগমনের কথা বলে ধমক দিত, আমরা দেখি ওই নবী তোই নি। তাহলে ইহুদিদের আগেই আমাদের এই নবীকে আমাদের বানায় নেওয়া উচিত, আমরা এই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাওয়া উচিত। কথা কি বুঝতে পারছেন? এই 6 জন মুখ চাওয়াচাই করতেছে যে ইনি সেই নবী। অতএব ইহুদিদের কাছে খবর যাওয়ার আগেই এই নবীর উপর আমরা ঈমান এনে ফেলি, আমরা অগ্রগামী হয়ে যাই। এই 6 জন সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। মদিনায় কয়জন? মাত্র 6 জন। কয়জন? 6 জন। এই 6 জনের নাম এখানে আছে। হযরত আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফি ইবনে মালিক, কুতবা ইবনে আমির, উকবা ইবনে আমির, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। মোট কয়জন? 6 জন। এটা হলো 11 সন। হিজরি কত? নবুয়তের কোন সন? 11 সন, হজের মৌসুমের কথা। এরপর এই 6 জন মদিনায় ফিরে যায়। কিছু তেমন বুঝে টুঝে না। এই 6 জন যখন মদিনায় ফিরে যায়, খুব বেশি ইসলাম বুঝে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো চিনছে নবী। ঘরে ঘরে, বাজারে বাজারে, হাটে হাটে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোচনা শুধু, যে একজন নবী আসছে, উনি মক্কায় আছেন, নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই নামটা তারা ছড়াইছে। তো কেউ মুসলমান, অন্য কেউ মুসলমান হয় না, কিন্তু সবার কানে কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা পৌঁছে গেছে। নবুয়তের 12তম বর্ষ, সেই বর্ষে 12 জন আসছেন মক্কা থেকে, মদিনা থেকে। কয়জন? জোরে বলেন, কয়জন? 12 জন আসছেন। এই 12 জনেরও নাম আছে। এরা আল্লাহ রসুলের হাতে বায়াত করলেন। কি করলেন? এদের যে ঘটনা, বা এরা পরবর্তীতে কি মিশন নিয়ে মদিনায় গেলেন, কি কি করলেন, সেটা লম্বা আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী সিরত মাহফিলে। এই 12 জনের আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত, এটা হলো প্রথম বায়াত। এটা কি? প্রথম বায়াত। এই বায়াতটা কি, কোথায় হয়েছে,
কি কি কথার উপর আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করলেন, আর আল্লাহ রসুল এদেরকে মিশন কি দিলেন, এরা মদিনায় সেই মিশন কিভাবে বাস্তবায়ন করলেন, কি হইল, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী সিরত মাহফিলে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর সিরত থেকে নিজের জীবন ধারণের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।